পরের মেয়ে নামের বউ কখনো আপন হয় না। প্রিয় তো বাবা মা ভাই বোনেরাই হয়। আপনি যদি কোনো পুরুষকে জিজ্ঞাসা করেন এই যে আপনার বউ আগে না পরিবার আগে, উত্তরে দেখবেন 100 জনের মাঝে 99 জনই বলছে, নির্দ্বিধায় বলছে আমার পরিবার আগে। এই সেম প্রশ্নটা যখন একটা মেয়েকে জিজ্ঞাসা করবেন যে তোমার স্বামী আগে না তোমার পরিবার আগে, 100 জনের মাঝে নির্দ্বিধায় 99 মেয়েরাও বলবে আমার স্বামী আগে। এটাই হয়তো একটা নারী আর একটা পুরুষের মাঝে পার্থক্য। নারী সবসময় সবকিছুর ঊর্ধ্বে তার স্বামীকেই খুঁজে, আর পুরুষ সবসময় তার স্ত্রী সন্তানের আগে তার পরিবারকেই খুঁজে। তবে এটাও সত্য, পুরুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে আগে আপন মনে করে তার স্ত্রীকে। তখন তার কাছে মনে হয় সে ছাড়া আর তার পাশে কেউ থাকবে না। কারণ একটা স্বার্থপর পুরুষ জানে তার স্ত্রী তাকে কত ভালোবাসে, কিন্তু সে মানতে রাজি না। একটা সামান্য ড্রেস পরলে সেই ড্রেসের প্রতি কেন জানি আমার মায়া চলে আসে। এই যেমন আমার আজকে পরা জামাটা একটানা 6 মাস ধরে পরছি। নতুন যতই জামা কিনি না কেন, আরো যত ড্রেস থাকুক না কেন, কেন জানি আমার এই ড্রেসটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। একটানা 6 মাস ব্যবহার করার পরেও একটা জামা কতই বা ভালো থাকে, জামাটা আমার ছিঁড়ে গেছে, তবুও ফেলে দিতে ইচ্ছে করে না। কারণ গায়ে জড়িয়ে রাখার পর একটা জিনিসের প্রতি যতটা মায়া হয়, পুরুষের সাথে দীর্ঘ অনেকগুলো বছর সংসার করার পরও একটা পুরুষের প্রতি একটা মেয়ের মায়া তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় না। তারা নির্দ্বিধায় ছেড়ে দিতে পারে। পরের বাড়ির একটা মেয়ের হাত ধরা যতটা সোজা, তার চেয়ে সোজা হচ্ছে ছেড়ে দেওয়াটা। কারণ আমাদের সমাজে কত মেয়েকে অবহেলা করা হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার স্ত্রীকে যতটা যোগ্য সম্মান দিয়ে রাখছে, তার বিন্দু পরিমাণ যদি আমাদের দেশের পুরুষরা তার স্ত্রীকে সম্মান করত, তাহলে কোনো পরিবারে হয়তো ডিভোর্স নামের শব্দটা থাকত।